হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে নিয়ে যাব আমাদের মিনি কক্সবাজার খ্যাত ময়ূরঘাটে। আজ শুক্রবার, তাই আজকে প্রচণ্ড ভিড় হবে, এটাই স্বাভাবিক। তো আমরা সন্ধ্যাযোগে যাচ্ছিলাম, রাস্তায় দেখা যাচ্ছে প্রচুর জ্যাম। ময়ূরঘাটে ঢোকার আগেই যেখানে বাস স্ট্যান্ড, বাস প্লাস রিক্সা, হোন্ডা, সে সাথে প্রচুর মানুষের গ্যাদারিং। যার পথে প্রথমে চোখে পড়বে আপনার জ্যাম। এই জ্যাম থেকে পার হওয়ার পরেই দেখতে পারবেন ময়ূরঘাটের আসল সৌন্দর্য। তো সন্ধ্যার পরে আমরা যখন ইন্দিরা যাচ্ছিলাম, ঠিক বাস স্ট্যান্ডে একটা বাস উল্টা করে রাখছে। সেখান থেকে আসলে আমাদের যাওয়াটা খুবই কষ্টকর ছিল। এদিক সেদিক করে আমরা বের হলাম, জ্যাম মুক্ত হলাম। এরপরে আপনারা দেখতে পাবেন যে ময়ূরঘাটে যাওয়ার যে রাস্তা, সেখানে কতগুলো রিক্সা দিয়ে আটকে রাখছিল। দেন আমরা ময়ূরঘাটের দিকে মুখ করতেছি। প্রথমে আপনি দেখতে পাবেন আচারের একটি দোকান। তিনি সকাল থেকে সন্ধ্যা অবধি বা গভীর রাত পর্যন্ত বিভিন্ন রকম আচার বিক্রি করে থাকেন। পুরো জ্যাম কাটিয়ে আমরা ময়ূরঘাটের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন যে ময়ূরঘাটে সন্ধ্যাকালীন যে দর্শনার্থী, আজ শুক্রবার হওয়াতে আরও বেশি দর্শনার্থী এসেছে ময়ূরঘাটে উপভোগ করার জন্য। আমার ডান সাইড অর্থাৎ পশ্চিম দিকে পদ্মা, বাম সাইডে সারি সারি বিভিন্ন মুখরোচক খাবারের দোকান। সামনে দেখতে পাচ্ছেন কিছু দর্শনার্থী বাড়ির দিকে ফিরছে, কেউ আবার ময়ূরঘাটের দিকে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে ময়ূরঘাটের সৌন্দর্য উপভোগ করার জন্য বেশ কিছু ডান্নার চেয়ার রেখে দিয়েছেন খাবারের দোকানদাররা। সামনে খেলনার দোকান, বেশ কিছু খেলনার দোকান আছে, সেখান থেকে আপনারা আপনার সুনামের জন্য খেলনা কিনে নিতে পারেন। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে ময়ূরঘাটে সন্ধ্যার পর কী পরিমাণ দর্শনার্থী থাকে। বেশ কিছু খেলার দোকান আছে, সেখানে বেশ ভিড় লেগে আছে। বাম সাইডে চটপটির দোকান, এই চটপটির দোকানগুলা বিকেল থেকে সন্ধ্যা অবধি চলে, এরপরে বন্ধ করে তারা নিজ পাশে চলে যায়। আসলে ময়ূরঘাটে যে যেখান থেকে আসে সেই গন্তব্য থাকে করিমের চায়ের দোকান। করিমের চায়ের দোকান অবধি না যাওয়া পর্যন্ত হয়তো বা যারা আছে তাদের ঘোরার বা ময়ূরঘাট দেখার পুরো তৃপ্তি মেটে না, তাই সবাই করিমের দোকান অবধি গিয়েই ল্যান্ড করে। আপনি করিমের দোকানে যাওয়ার পরে দেখতে পাবেন যে কত মোটর সাইকেল ল্যান্ড করা, সে সাথে নদীর পাড়ে প্রচুর দর্শনার্থী থাকে। আর করিমের দোকানের ঠিক পিছনে খিচুড়ি ঘর নামে দারুণ একটি রেস্টুরেন্ট পেতেছে।